বঙ্গোপসাগরকে আমরা দূর থেকে যতটা শান্ত দেখি, বাস্তবে কিন্তু ততটা শান্ত থাকে না। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক অভিজ্ঞতায়, যেটা আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত। উত্তাল ঢেউ, স্পিড বোটের দুলুনি আর প্রতিটি মুহূর্তের অ্যাড্রেনালিন সব মিলিয়ে ছিল এক অন্যরকম অনুভূতি। এই বোটে ব্যবহার করা হয়েছে 70 থেকে 115 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন, যেটি ইয়ামাহা মোটরের একটি ইঞ্জিন। তবে অনেক সময় দেখতে পাই এই ইঞ্জিনগুলো মাঝ সাগরে বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম দেখা দেয়। আমিও চাই মাঝ সাগরে যেন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে একটি রোমাঞ্চকর মুহূর্তের সম্মুখীন হব। বোটে ওঠার পর প্রত্যেকটি মানুষকে হেলান দিয়ে বসতে বলা হয়েছে। এর পেছনে একটি ফিজিক্সের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। স্পিডবোট যখন সমুদ্রে চলে তখন ঢেউয়ের কারণে নৌকায় অ্যাক্সিলারেশন বারবার পরিবর্তন হয়, ফলে মানুষের শরীরের উপর জড়তা কাজ করে। আর এই অবস্থায় যদি মানুষ সোজা হয়ে বসে থাকে, তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি হঠাৎ সামনে পেছনে সরে গিয়ে বোটের স্ট্যাবিলিটি কমিয়ে দেয়। আর হেলান দিয়ে যদি বসে, তাহলে শরীরের ওপর ভর নিচে ও পেছনে আরও স্থিতিশীলভাবে বণ্টিত হয়, ফলে মোমেন্ট অফ ফোর্স টর্ক বলে থাকি, সেটি কম তৈরি হয় এবং বোটের ভারসাম্য বজায় থাকে। আমরা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে চলছি, আর যত সামনে যাচ্ছিলাম সমুদ্রের ঢেউ যেন আরও বড় হতে শুরু করলো। সেই সাথে এখন বইছে জোয়ার, আর জোয়ারের সময় আমরা স্রোতের বিপরীত দিকে এগিয়ে চলছি। বোটটা এক একবার এমনভাবে উপরে উঠছিল আবার নিচে নামছিল, মনে হচ্ছিল যেন আমরা ঢেউয়ের উপর লাফিয়ে চলেছি। যত সামনে যাচ্ছিলাম ততই সমুদ্রের ঢেউ বড় হতে শুরু করলো। দূর থেকে যেটা সাধারণ মনে হচ্ছিল, কাছে গিয়ে বুঝলাম প্রকৃতির শক্তি আসলে কতটা বিশাল হতে পারে। এরপর শুরু হলো আসল অভিজ্ঞতা। বিশাল বিশাল ঢেউ এসে সরাসরি আমাদের গায়ে আশ্রে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যেই সবাই ভিজে গেলাম। আমাদের চারপাশের অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন, কারো মুখে আতঙ্ক, কেউ শক্ত করে বসেছিলেন। কিন্তু সত্যি বলতে আমি এই অনুভূতিটাই নিতে চেয়েছিলাম। এই অ্যাডভেঞ্চারের জন্যই আমি এই স্পিডবোটে উঠেছিলাম। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমার কাছে এটা রোমাঞ্চকর লাগলেও সবার কাছে এমন লাগবে না। যারা খুব ভয় পান কিংবা ছোট শিশু নিয়ে ভ্রমণ করছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই ধরনের উত্তাল সমুদ্রে স্পিডবোটে না ওঠাই ভালো। এটা কোনো সাধারণ নৌভ্রমণ নয়। সমুদ্র কখন কী রূপ নেবে সেটা আগে থেকে বলা যায় না। তাই নিজের এবং পরিবারের নিরাপত্তাকেই সবার আগে গুরুত্ব দিন। আর যদি ওঠেন, তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তবেই উঠবেন। এই মুহূর্তে সমুদ্রে আমরা অনেক বড় বড় জাহাজ নোঙর করা দেখতে পাচ্ছি। অনেকেই ভাবতে পারেন এগুলো এখানে দাঁড়িয়ে আছে কেন। আসলে এসব জাহাজের অনেকগুলো বন্দরে প্রবেশের অনুমতির অপেক্ষায় থাকে, আবার কিছু জাহাজ পণ্য ওঠানো নামানোর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করে। বঙ্গোপসাগরের একেবারে উত্তাল অংশে চলে এসেছি। সামনে একের পর এক বিশাল ঢেউ। এই মুহূর্তে মনে হচ্ছে আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর পূর্বের মুহূর্তেই সজোরে নিচে নেমে আসছি। অনেকের মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু আমার কাছে এটাই ছিল সত্যিকারের অ্যাডভেঞ্চার। এমন অনুভূতি, এমন রোমাঞ্চ, এমন অ্যাড্রেনালিন হাজার বা লাখ নয়, কোটি টাকা দিলেও কেনা যায় না। তবে একটা কথা অবশ্যই বলবো, এই অভিজ্ঞতায় সবার জন্য নয়। যারা খুব ভয় পান বা ছোট বাচ্চা নিয়ে এসেছেন, তাদের জন্য এই যাত্রা মোটেই উপযুক্ত নয়। সমুদ্রকে সবসময় সম্মান করতে হবে, কারণ প্রকৃতির শক্তির সামনে মানুষের সামর্থ্য খুবই ছোট। এই স্পিডবোট নিয়ে আমার কিছু অভিযোগও আছে। প্রথমত, বোটে শক্তভাবে ধরে থাকার মতো পর্যাপ্ত রেলিং বা হ্যান্ড গ্রিপ নেই। উত্তাল সমুদ্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, লাইফ জ্যাকেট ছিল ঠিকই, কিন্তু সেগুলো সামনে রাখা ছিল। আমার মতে যাত্রী ওঠার আগেই প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া উচিত। দুর্ঘটনা আসলে কখন হবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না। এছাড়া উদ্ধার কাজে ব্যবহার করার জন্য লাইফ বয় বা অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জামও চোখে পড়েনি। যারা এসব বিষয় পরিচালনা করে থাকে, তাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। সব মিলিয়ে আমার কাছে এটি ছিল দারুণ এক অ্যাডভেঞ্চার, কিন্তু অ্যাডভেঞ্চারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। প্রকৃতিকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। সমুদ্র সুন্দর, কিন্তু একই সঙ্গে অনেক শক্তিশালী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আজিজুল অমি চ্যানেলের পাশে থাকবেন। এরকম অ্যাডভেঞ্চার ভিডিও পরবর্তীতে আরও আসবে ইনশাল্লাহ।